ভবিষ্যতে কোনো সভায় এই কথা আপনি বলবেন না। শুভেন্দুকে প্রকাশ্যে সতর্ক করলেন শমিক। নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চর্চিত ঘটনাকে কেন্দ্র করে এই বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ। একই দল থেকে প্রকাশ্যে মতভেদ, সতর্কবার্তা এবং কড়া রাজনৈতিক বার্তা সব মিলিয়ে নতুন করে চর্চায় উঠে এলো বিজেপির অন্দরমহল। বিষয়টি কি? এক সভায় দেওয়া বক্তব্য ঘিরে বিরোধ তৈরি হয়েছে বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে। একদিকে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে বিজেপির রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ নেতা শমিক ভট্টাচার্য। সম্প্রতি একটি রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী এমন কিছু মন্তব্য করেন যা ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। বিরোধীদের মতে এই মন্তব্য রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে। যদিও শুভেন্দুর সমর্থকরা দাবি করেন তিনি রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছেন, কিন্তু দলের একাংশ মনে করছেন এই ধরনের বক্তব্য ভবিষ্যতে দলকে অস্বস্তিতে ফেলতে পারে। এই পরিস্থিতিতে সামনে এলো শমিক ভট্টাচার্যের কড়া মন্তব্য। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভবিষ্যতে কোনো সভায় এই ধরনের কথা আপনি বলবেন না। এই মন্তব্য নিছক পরামর্শ নয়, রাজনৈতিক মহলের মতে এটি এক প্রকার প্রকাশ্য সতর্কতা। শমিক আরও বলেন, রাজনৈতিক লড়াই করতে হবে সংবিধান ও গণতান্ত্রিক সীমার মধ্যে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ নয়, এমন বক্তব্য এড়ানো উচিত। বিজেপি কোনো উগ্র ভাষা বা বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপির অন্দরমহলে কি মতভেদ বাড়ছে, নাকি শুধুই দলীয় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কোনো ঝুঁকি নিতে চাইছে না। একদিকে শুভেন্দু অধিকারী বিজেপির সবচেয়ে বড় মুখ, অন্যদিকে শমিক ভট্টাচার্য দলের আদর্শ এবং বক্তব্যের ভারসাম্য রক্ষার দায়িত্বে। এই দুই অবস্থানে সংঘর্ষ থেকে তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি। ঘটনার সুযোগ হাতছাড়া করেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা কটাক্ষ করে বলেন, বিজেপি নেতারাই বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। দলের ভেতরে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে রাজ্য চালানোর কথা কিভাবে বলবে? তাদের দাবি, বিজেপি আসল চরিত্র এখন প্রকাশ্যে আসছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন বিজেপি এমন ইমেজ কন্ট্রোল এর পথে হাঁটছে। বিজেপির বক্তব্যে ভোট ব্যাংক ক্ষতির আশঙ্কা। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে সংযত ভাষা। শুভেন্দু অধিকারীর মতো নেতার বক্তব্য তাই আরও বেশি সংবেদনশীল। শমিক ভট্টাচার্যের সতর্কবার্তাকে অনেকেই দেখছেন কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা হিসেবেই। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি জবাব দেবেন? সবচেয়ে বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী কি তার বক্তব্যে অনড় থাকবেন, নাকি ভবিষ্যতে ভাষা ও কৌশল বদলাবেন? এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর তরফে এই সতর্কবার্তা নিয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক মহল তাকিয়ে আছে তার পরবর্তী সভা এবং বক্তব্যের দিকে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির ভিতরকার এই টানাপোড়েন শুধু দলীয় বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে রাজ্যের বড় রাজনৈতিক সমীকরণে। 2026 সাল যত এগোবে, এই ধরনের সতর্কবার্তা, মতভেদ এবং কৌশলগত পরিবর্তন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের কি মনে হয়, শমিকের সতর্কবার্তা কি দলের শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি, নাকি একটি শুভেন্দু রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ? মতামত জানান এবং কমেন্ট করুন। এই ধরনের বিশ্লেষণমূলক রাজনৈতিক খবর পেতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।